নরসিংদীর রায়পুরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের রায়পুরা ম্যারাথন 2025। রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ স্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন হয় শুক্রবার ভোরে উপজেলা চত্বরে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অফ আব্দুল হাফিজ মহোদয় এবং নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মিনহাজুল আলম, ওয়াটস্টন গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও ওসি আদিল মাহমুদ, উপজেলা প্রশাসন এবং রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত দৌড় প্রতিযোগিতায় রাখা হয় 4টি ক্যাটাগরি: ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার ও শিশুদের জন্য 500 মিটার দৌড়। দেশি বিদেশি মিলে 700-এর বেশি দৌড়বিদ এতে অংশ নেয়। এ সময় পুরো রায়পুরা উপজেলা উৎসব মুখর পরিবেশে রূপ নেয়। আয়োজকরা জানান, ক্রীড়া চর্চা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের বড় ভাই প্রধান অতিথি এবং মাননীয় ডিসি, এসপি এবং সার্কেল এসপি, ওসি, ইএনও সহ সম্মানিত সরকারি কর্মকর্তা এবং আপনাদের সবাই আছেন, মেহবুব ভাই সহ অংশগ্রহণকারী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই ম্যারাথনটা একটু ব্যতিক্রম ধর্মী হয়েছে এবার আমি মনে করি, কারণ আমরা কিন্তু দেখেন অনেক রাজনীতিবিদ এসেছিলাম গতকাল, আমাদের রাজনীতিবিদরা অনেক অংশগ্রহণ করেছে, গত বছরের তুলনায় প্রায় 100-র বেশি লোক অংশগ্রহণ করেছে। আমার মনে হয় গতবারের পরে এবার যে অংশগ্রহণে যেহেতু আমরা রাজনীতিবিদরাও না মাঠে আনতে পারছি ম্যারাথনে, এটি আমাদের এই ম্যারাথনের বড় সফলতা। এবং আমরা দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা এসেছে, ছেলেরা এসেছে, স্কুল থেকে এসেছে, এবং এটা মনে করি আরেকটা পদক্ষেপ। তো এই ম্যারাথনের মাধ্যমে কিন্তু আমরা এই টোটাল অনুষ্ঠানকে প্রসার করেছি। আমরা কেউ কিন্তু এখানে রাজনৈতিকভাবে কেউ পরিচয় দিতে আসেনি, রাজনৈতিক বক্তব্য দিতে আসেনি। এই মঞ্চটা টোটালি ম্যারাথনের। আমার অনুরোধ থাকবে অদূর ভবিষ্যতে এই মঞ্চটা, এই রায়পুরা ম্যারাথনটা আগের মতো করে টোটালি রাজনীতি মুক্ত থাকবে। তখন যে দল এত ক্ষমতায়, আমরা একটা রাজনীতি মুক্ত রেখে সবার জন্য উন্মুক্ত কাজ করতে চাই, তাতে এখানে কোনো প্রভাব চলবে না। এটা আমাদের মূল বক্তব্য এবং আমরা এবারও করেছি সেটা, এবং আগামীতেও সেটা করবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা যে সাপোর্ট দিয়ে যাচ্ছি, আমি মনে করি এই সাপোর্ট আমাদের কন্টিনিউয়াস থাকবে এবং ভবিষ্যতে আমরা এই সাপোর্ট দিয়ে যাব। আর বেশি কিছু বলবো না, আমি নিজেদের তো 10 কিলোমিটারের একজন রানার, আমি 10 কিলোমিটার দৌড়াই এসে এবার যা বললাম যে আসলে আমাকেও আরো ফিটনেস বাড়াতে হবে। বিশেষ করে গত 3 দিন একটানা পূজা মন্দির সন করেছিল, এবং কাজে আগামী বছর আমরা কিন্তু এই ডেটটা পূজার সাথে বা কোনো জাতীয় প্রোগ্রামের সাথে মিল রেখে একটু গ্যাপ দিয়ে করবো, তাহলে আমাদের অনেকের এটা একটু কষ্ট হবে না। এটা রাখা উচিত। আর দ্বিতীয় আরেকটা জিনিস আছে, আমাদের যে রাস্তাটা আছে, রাস্তার আশপাশে এগুলো আমাদের একটা ভলান্টিয়ারদের বলবো আগামীতে বালি দিয়ে এগুলি ঢেকে দেওয়ার জন্য, কারণ আমাদের অনেকে এই জিনিসটা জানিয়েছে, আমি নিজে বুঝেছি। তো যাই হোক, কিছু ভুল থেকে কিন্তু শিক্ষা ভবিষ্যতে আরো ভালো করে। এবং যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে। আপনারা এসেছেন বলে আমাদের রায়পুরা আলোকিত হয়েছে, আজকের প্রোগ্রামটা সফল হয়েছে, এবং সবাইকে অনেক ধন্যবাদ। আগাম অভিনন্দন এবং আগাম আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।